আওয়ামী সরকারের পতনের পর কর্মস্থলে আসছেন না মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ ৩ নার্স। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্থানীয়রা বলছেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করায় জনরোষের ভয়ে তারা কর্মস্থলে ফিরছেন না। আউটডোর ও ইনডোর সবই চলছে, তবে ১ মাস ধরে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ সদর হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মস্থলে আসছেন না আরও ৩ জন। ওটি ইনচার্জ জান্নাত আরা শিমুল, সিনিয়র নার্স সাইফুল ইসলাম ও সহকারী নার্স মোতালেব হোসেন। তাদের সবার বাড়ি গোপালগঞ্জে। স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে তারা প্রভাব বল তৈরি করে হাসপাতালে ত্রাসের রাজত্ব চালিয়েছেন। এরা তো মনে করেন অন্যায় করছে, অন্যায় কারণে তারা পলাতক, তারা আসতেছে না। মনে করেন যে স্টুডেন্টরা আসছে, মনে করেন যে পুরো হাসপাতাল আমরা দেখতেছি যে কোনো অনিয়ম চলতেছে কিনা। তত্ত্বাবধায়ক ছিল, সে অনেক দুর্নীতি করছে। গরিব দুঃখী যারা গ্রাম থেকে আসতো, এতে কখনোই তারা অনেক ভালো সুবিধা দেয় নাই। তবে অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেছেন হাসপাতালে তত্ত্বাবধায়ক। আমার ওই যে পায়ে ব্যথা পাইছিলাম প্রচন্ড রকমের, আবার প্রেশারও একটু আপ ডাউন ছিল, সেই কারণে আর কি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম। সিভিল সার্জন বলছেন, পুরো বিষয়টি ঢাকা বিভাগীয় পরিচালক অবগত আছেন। তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে উনি ছুটিতে আছেন, কিন্তু ছুটি দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন আমাদের ঢাকা বিভাগীয় পরিচালক মহোদয়। তো পরিচালক স্যার কতদিনের ছুটি দিয়েছেন অথবা কতদিন ছুটিতে আছেন, এটা কিন্তু উনিই ভালো বলতে পারবেন, আমাদের তত্ত্বাবধায়কই ভালো বলতে পারবেন। তত্ত্বাবধায়ক অনুপস্থিত থাকায় হাসপাতালের আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।